হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের জানাই স্বাগত। ঘড়িতে বাজে এখন 2:10। বাইরে অঝরে বৃষ্টি নেমেছিল, একটু ধরেছে। আর এই বৃষ্টিতে আমাকে যেতে হবে এখন হাওড়া ময়দান শরৎ সদনে। আজকের এই 12ই অগস্ট আমার কাছে আজকের দিনটা খুব স্পেশাল। আজকে আমি আমার বোর্ড সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের পক্ষ থেকে পাচ্ছি শিক্ষক রত্ন পুরস্কার। থ্যাংক ইউ এভরিবডি, ওনাদেরকে এবং আমার ছাত্রছাত্রীকে যারা আমাকে শিক্ষক করে তুলেছে। ঠিক আছে, আবার জোরে বৃষ্টি আসছে, মানে দেখুন। এই হচ্ছে বর্তমান অবস্থা। বেরোতে যাব আর বৃষ্টি, 3টে রিপোর্টিং টাইম আছে, ওই হয়ে যাবে লেট আর কি। আর এদিকে সুমনাও তৈরি। এই যে শান্তিনিকেতন থেকে যে শাড়িটা কিনেছিল সেটা পরেছে, খুব ভাল লাগছে শাড়িটা আঁচলখানা খুব সুন্দর, মানে দেখুন অ্যাপ্লিকের কাজ করা, এটা পুরো মোমবাটিকের ওপরে, আর এই কাজগুলো পুরোটা ফেব্রিকের, তাই জন্য ভীষণ ভালো লাগছে। এই হচ্ছে ব্যাপার, বুঝলেন। নিচে মা রেডি হবে কি হবে না ভাবছে, আর আমরা এদিকে তৈরি হয়ে নিয়েছি। খুব খারাপ অবস্থা এখানে না, ক্যাবেরও ভীষণ প্রবলেম, যে ক্যাব বুক করে চলে যাব। আমি সমানে ক্যাব চেক করছি যে কি হয়, কিন্তু এতটা বৃষ্টির মধ্যে রোডটা তো আমাকে যেতে হবে না। এইটাই, চলুন বেরোনো যাক। আর আজকে একটা বিশেষ দিনে আপনারা সবাই আমাকে এবং আমার চিত্তশ্রী কলাকেন্দ্রের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে, আমার স্কুলকে উইশ করবেন, যাতে চিত্তশ্রী কলাকেন্দ্রকে নিয়ে আমি এভাবেই এগিয়ে যেতে পারি। নিচে এসে বসে আছি, কখন বৃষ্টি কমবে বুঝতে পারছি না। আশা করেছিলাম মা যাবে, আর এদিকে মা শুয়ে পড়েছে, বলছে আমি এত বৃষ্টিতে যাব না। বিরক্ত লেগে যাচ্ছে, বলুন তো। চলুন আজকের এই বিশেষ দিনটা আমরা এরকম ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। ঝপঝপ করে শরৎ সদনে পৌঁছলে হয়, তারপর বৃষ্টি হোক গিয়ে ভেতরে অডিটোরিয়ামে ঢুকে বসে থাকবো। এই যে আলটিমেট দুজনে অসম্ভব বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছলাম শরৎ সদন। এই যে চলুন আমার ছাত্রছাত্রীদের খোঁজা যাক, তারপর ওই তো ছাত্রছাত্রী, জুম করি। ছাত্র নেই, সব ছাত্রী দাঁড়িয়ে আছে। একবার সবাই তাকা। পৌঁছে গেছি, আমাদের ফার্স্ট ফ্লোরে প্রোগ্রাম হচ্ছে। আমার দুই ছাত্রী, আমি শুধু ছাত্রছাত্রী বলে ফেলছি, 2 ছাত্রী এখনো আসেনি, বাকি এরা সবাই এসেছে। সপরিবারে প্রবেশ করলাম শরৎ সদনের হলে। সপরিবার কেন বললাম? আমার ছাত্রছাত্রীরা হচ্ছে আমার কাছে পরিবারেরই একটা অংশ, ওরা ছাড়া আমি শূন্য। ওদের নিয়ে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব গর্ব অনুভব করছি। আমার ছাত্রছাত্রীরা, আমি, এত বড় একটা জায়গা, এখানে কত টিচার্স, কত স্টুডেন্টসরা রয়েছে, তাদের মাঝখানে আমার এই বসে থাকাটাকে আমি সত্যি নিতান্ত ছোট করেই দেখছি যে আমি আর কতটুকু দিতে পেরেছি। কিন্তু আমি যতটা পরিশ্রম করেছি আমার এই চিত্তশ্রী কলাকেন্দ্রের ছাত্রছাত্রীদের প্রতি, এবং আমি যতটা স্বপ্ন দেখেছি তার এক একটা করে পূর্ণতা পাচ্ছে এভাবেই। তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র আয়োজিত হাওড়া পূর্ব মেদিনীপুর সংস্কৃতি উৎসব 2025-এ আপনাদের সকলকে স্বাগত জানাই।
সবার প্রথমে যেটা আপনাদের কাছে অনুরোধ করব, এরপর আপনাদের ভালো লাগার এই প্রতিষ্ঠান সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের জন্য একটা হাততালি হোক, জোরে হাততালি হোক। থেকে একটা কিছু পেশাগত উপার্জনের জায়গা আনতে, বা কেউ কেউ নিহাতি ভালোবেসে শিখি, হয়তো এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই, কিন্তু ভবিষ্যতে তো পেশা হিসেবে আপনি নিতেই পারেন সঙ্গীত, নৃত্য বা অঙ্কনকে। তাই কিভাবে আপনার স্বপ্ন পূরণ হতে পারে সেই সম্পর্কে জানাবো, পাশাপাশি জানাবো আমাদের এই অনুষ্ঠানের আপনারা ছবি। আজ সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রে হাওড়া পূর্ব মেদিনীপুর সংস্কৃতি উৎসব 2025 অনুষ্ঠিত হচ্ছে। হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আপ্লুত এবং কৃতজ্ঞ। হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলার সকল বিদ্যালয়ের উচ্চ বর্ষের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, যারা নিজেদের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমাদের অন্তরের গৌরব আরো বৃদ্ধি করেছেন। আমরা সত্যিই কৃতজ্ঞ, কারণ এত বিশাল সংখ্যক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক যেহেতু স্থানীয় এলাকা, অনেকেই হয়তো স্যারের আমরা সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের তরফ থেকে বক্তব্য নেব আমাদের মাননীয় প্রতিষ্ঠাতা সম্পাদক পণ্ডিত ব্রজবিহারী চক্রবর্তী মহাশয়কে। প্রথমে ব্যাচ পড়িয়ে এবং উত্তরীয় পড়িয়ে ওনাকে বরণ করে নেওয়া হয়। আমি সোমনাথ বাবুকে একটু আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মাননীয়, নমস্কার। বেশি বলার অবসর নেই, কারণ বৃষ্টির দিনে আপনারা যথেষ্ট প্রাপ্য। আমরা যখনই কোনো সেলিব্রেশন কিংবা সেলিব্রিটির কথা বলি, ইন জেনারেল, কখনো তিনি একজন খুব সিনেমার কোনো তারকা হয়ে ওঠেন, কখনো একজন খেলোয়াড় হয়ে ওঠেন, গায়ক কিংবা নায়কের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। কিন্তু আমরা ভুলে যাই যে শুধু বাড়িগুলোকে দেখলে হবে না, ওই বাড়ির অট্টালিকার উঁচুতে যতটা উঁচু থাকে তার তলায় ভিতটা ততটাই গুরুত্বপূর্ণ। আমরা ভিতগুলোকে ভুলে যাই। তা আমার মনে হয় যে কোনো এই যে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র, এই সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের কাজ কি? আমাদের কাজ হচ্ছে শিল্প এবং সংস্কৃতিকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, চর্চাকে বজায় রাখা। এবং এই বজায় রাখা এইগুলো এক একটা স্তরে স্তরে করতে হয়। তো বলতে পারেন যে আমরা একটা সাংস্কৃতিক ভিত্তি নির্মাণের চেষ্টা করছি। আর এই ভিত্তি প্রায় 8,500 এলইডিতে দেখাচ্ছিল, ওটা অলরেডি 1 বছর আগে বানানো, মানে 2024 ডিসেম্বরে ওরা বানিয়েছিল। সমস্ত সমাবর্তনে ওটা দেখানো হয়। এখন সেটা 9.5 থেকে 10,000-এর কাছাকাছি চলে গেছে ইনস্টিটিউশন সঙ্গে, যাদের জন্য মূলত বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে, সেটা মা বাবা এবং তারপরে আমাদের শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে বা সাংস্কৃতিক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে জীবনের শিক্ষক শিক্ষিকাদের অবদান বিরাট বড় আমাদের জীবনে। তাই আমরা প্রথমেই আমাদের শিক্ষক রত্ন সম্মান প্রদান করব। আমি এক এক করে প্রিন্সিপালদের নাম এবং প্রতিষ্ঠানের নাম বলবো, শিক্ষক শিক্ষিকারা চলে আসবেন এক এক করে। চিত্রশ্রী কলা কেন্দ্র সৌরভ পল্লী, রং পাহাড় রামপ্রসাদ দে, স্বর্ণদশা সপেছির আসর দেবজিৎ মল্লিক, সৃজন নৃত্য। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের পক্ষ থেকে পেলাম শিক্ষক রত্ন সম্মান। সম্মানটি যার হাত থেকে পেলাম তিনি হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক মাননীয় ডক্টর সুজয় চক্রবর্তী মহাশয়, ওনার হাত থেকে। আর এই ছবিটিতে যাকে দেখতে পাচ্ছেন, ইনি আমার গুরু শ্রী সৌরভ চট্টোপাধ্যায়। এতটা ভালো লাগছে, আমি মঞ্চ থেকে নেমে একটা কথাই বললাম স্যারকে, স্যার আমি পেরেছি। আর স্যার আমায় বুকে জড়িয়ে নিয়ে বললেন, আমি আর তুমি একই মঞ্চে পুরস্কার পাচ্ছি, এটাই বড় কথা। পুরস্কার নেওয়ার ভিডিও তো কোনোভাবেই করতে পারিনি, কারণ আমরা যেদিকটা বসেছিলাম সেদিকটা একদম সকলের সাইডে, বৃষ্টির কারণে একদম লেটে পৌঁছেছি, তাই জন্য সুমনা নিতে পারেনি। তো যাই হোক, আমি এসে একটা ছোট্ট ক্লিপস নিলাম। আর এই যে আমার ছাত্রছাত্রীগুলো
ধুত্তুরি, শুধু ছাত্র ছাত্রী বলছি, আমার ছাত্রীগুলো পাচ্ছে তাদের পুরস্কার, ডিপ্লোমা সার্টিফিকেট, কেউ 5th ইয়ারে, কেউ 3rd ইয়ারে। আমার পুরস্কার পাওয়াটা যেমন মনের মধ্যে একটা আনন্দ যোগাচ্ছে, তার থেকে 10 গুণ বেশি আনন্দ পাচ্ছি আমার ছাত্রীগুলোকে এত বড় মঞ্চে দেখে, এত মানুষের সমাগমে, এত গুণী সান্নিধ্যে ওদেরকে আমি জায়গা করে দিতে পেরে। থ্যাংক ইউ সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র, থ্যাংক ইউ প্রত্যেকটা ছাত্রছাত্রীর বাবা মাকে আমার কাছে বিশ্বাস করে ওদেরকে পাঠানোর জন্য। আমার ছাত্রীগুলো সবাই ওপর দিকে দেখছে, কারণ ওপরের অডিটোরিয়ামে ওদের গার্জেনগুলো আছে, তাই ওরা ওদিকেই দেখছে। আমার প্রথম ছাত্রী মঞ্চে উঠেছে লিপিকা ধারা। পুরস্কারটি নিচ্ছেন যার হাত থেকে, উনি হলেন আমাদের লালবাবা কলেজের অধ্যাপিকা। একটা ডেমো সার্টিফিকেটের সাথে ওদের এই মুহূর্তটার ছবি তুলে নিতে হলো, আর আমি ব্যাকস্টেজ থেকে গিয়ে ওদের সার্টিফিকেটগুলো কালেক্ট করব। একে একে রিম্পা, তারপর এই যে আমার প্রথম ছাত্রী গুড্ডু, ওর থেকে আরও বড় কিছু আমি আশা করি যদিও, এবং সকল ছাত্রীর থেকেই, তবে আস্তে আস্তে ওরাও এগোক। খুব বেশি দিনের নয় আমার এই ছাত্রীটি, তিশা। ওর আঁকার গুণে আমাকে মুগ্ধ করে, খুব দুষ্টু মেয়ে, কিন্তু বকাঝকা করলে আঁকে। এবার সার্টিফিকেট নিচ্ছে অঙ্কিতা এবং প্রিয়াঙ্কা। কতটা আনন্দ বলুন তো, বাবা মায়ের একই মঞ্চে 2 মেয়েকে দেখছে, আর আমিও একই মঞ্চে আমার 2 ছাত্রীকে দেখছি। পুরস্কার নেওয়ার পরে স্টেজের একটু বাইরে গিয়ে সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের সিইও শ্রী অরিজিৎ চক্রবর্তী দাদার সাথে একটা ছবি মুহূর্তবন্দি করে রাখলাম। ওনাকে আপনারা সকলে চেনেন, নতুন করে ওনার কৃতিত্ব বলবার অবকাশ থাকে না। তারপর আমরা হল থেকে বেরিয়ে বাইরে সরস্বতী সদনে গেটের সামনে একটা সুন্দর ছবি, একটা সুন্দর ভিডিও, একটা সুন্দর মুহূর্ত ক্যাপচার করে রাখলাম। চলুন, এই ছিল আমার জীবনের এক ধাপ উঠে যাওয়ার আরেকটা গল্প। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে।